হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরো 25টি দৈনন্দিন ব্যবহৃত বাক্য শিখব। এর আগের ক্লাসে আমরা 25টা বাক্য শিখেছিলাম। আই হোপ সো আপনি প্র্যাকটিস করেছেন। সো আজকে আরো একটু 25টা বাক্য শিখবো এবং আপনি ট্রাই করবেন আমাদের সাথে প্র্যাকটিস করার জন্য। লেটস হ্যাভ আ লুক। ফার্স্ট ওয়ান, এনি ডে উইল ডু। এনি ডে উইল ডু, যে কোনো দিন করব। এনি ডে উইল ডু মানে আপনি বলতে চাচ্ছেন কোন একটা সিচুয়েশনে, আচ্ছা আমি এটা যে কোনো দিন করে ফেলবো, সো আপনি বলতে পারেন এনি ডে উইল ডু। সেকেন্ড, বি কাম। বি কাম, এখানে আমরা অনেকেই বলি কাম, কাম হচ্ছে না, রাইট? সো কাম, এল সাউন্ড সাইলেন্ট হবে। বি কাম, বি কাম, শান্ত হও। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও। বি কেয়ারফুল। ফোর্থ, বি কোয়াইট, বি কোয়াইট, বি কোয়াইট, বি কোয়াইট, চুপ থাকো। আমরা কোয়াইট বলি, খ সাউন্ড, আমরা যেহেতু আগেই প্রনাউন্সিয়েশন শিখে আসছি, সো বি কোয়াইট। নেক্সট ওয়ান, ফাইভ, চাপ। চাপ, মজা করো বা আনন্দ করো বা উপভোগ করো, ব্যাপারটা এরকম চলে আসে। চেয়ার আপ, চেয়ার আপ। নাম্বার ফাইভ, কাম অন, কাম অন, আমরা বলতে পারি বোঝার চেষ্টা করো, রাইট? বা আমার দৃষ্টি আকর্ষণ করো, এই কাইন্ড আমরা এই ধরনের ভাবে ব্যবহার করতে পারি। সো সাউন্ড হচ্ছে কাম অন, কাম অন, কাম অন। নাম্বার সেভেন, ডোন্ট বি রিডিকুলাস। সাউন্ড আছে রিডিকুলাস, রিডিকুলাস, রিডিকুলাস। সো ডোন্ট বি রিডিকুলাস, ডোন্ট বি রিডিকুলাস, নিজেকে হাসির পাত্র বানিয়েন না। আপনি বলতে চাচ্ছেন যে না, তুমি তোমাকে নিজেকে মজা বানিও না, এরকম। সো বলতে পারি ডোন্ট বি রিডিকুলাস, ডোন্ট বি রিডিকুলাস। নাম্বার এইট, ডোন্ট বি সো চাইল্ডিশ। ডোন্ট বি সো চাইল্ডিশ, ডোন্ট বি সো চাইল্ডিশ। সো শিশু সুলভ হবেন না, তার মানে শিশুদের মতো আচরণ করবেন না। ডোন্ট বি সো চাইল্ডিশ। নাম্বার নাইন, ডোন্ট মুভ। ডোন্ট মুভ, নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, ডোন্ট মুভ। 10, don't worry, don't worry, don't worry, don't worry, চিন্তা করবেন না বা ভয় পাবেন না, ব্যাপারটা এরকম। নাম্বার 11, enjoy yourself, enjoy yourself, তার মানে নিজেকে উপভোগ করো, রাইট? এই টাইপের কথা, নিজেকে উপভোগ করো। 12, forgive me, সো আমরা বলি forgive me, সাউন্ড হবে ফা। forgive me, forgive me, forgive me, আমাকে ক্ষমা করো। forgive me, আমাকে ক্ষমা করো। forgive me. Number 13, forget it, no, not forget it, সাউন্ড করব forget it, forget it, forget it, মানে এটা ভুলে যাও, জাস্ট। আমরা এই কথাটাকে এইভাবে বলতে পারি, জাস্ট লিভ ইট। সো এই কথায় আমরা বলতে পারি forgive it. নেক্সট, God bless you, God bless you, সো ঈশ্বর তোমার মঙ্গল করুক অথবা আল্লাহ তোমার মঙ্গল করুক, ব্যাপারটা এরকম। নাম্বার 15, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, তার মানে এটা তোমার উপরে নির্ভর করছে, ব্যাপারটা এরকম, এটা তোমার ব্যাপার। আমরা মাঝে মাঝে এরকম বলি না যে এটা তোমার ব্যাপার, আমি কিছু জানি না। সো এরকম যদি বলতে চান তাহলে এই ক্ষেত্রে বলতে পারেন ইটস আপ টু ইউ। গুড। 16, শাট আপ, শাট আপ, চুপ থাকো। ধর্মে কাউকে একটু ঝাড়ি দিচ্ছেন, কেউ বেশি কথা বলছে, আপনি বলতে পারেন শাট আপ, চুপ থাকো। 17, স্লো ডাউন, স্লো ডাউন, স্লো ডাউন, মূলত স্লোর সাথে ডাউন লেগে এটা একটা ফ্রেজাল ভার্বস, রাইট? সেক্ষেত্রে আমরা বলতে পারি স্লো ডাউন, ধীরে চলো বা আস্তে আস্তে চালাও, স্লো ডাউন। 18, কাম উইথ মি, কাম উইথ মি, কাম উইথ মি, তার মানে আমার সাথে আসো, আমার সাথে আসো, আমার সাথে সাথে আসো, আমার সাথে আসো, কাম উইথ মি। Number 7, I apologize, I apologize, I apologize, apologize, তার মানে আমি ক্ষমা প্রার্থী, কাইন্ড অফ। আমরা যখন এভাবে বলি যে আই এম সরি, সো আপনি আমি সরি না বলে আমরা একটু সুন্দর করে বলতে পারি I apologize, I apologize. Number 20, I got it, I got it, I got it, I got it, এটা সব থেকে বেশি ব্যবহৃত একটা রেগুলার সেন্টেন্সেস, বিকজ নেটিভ স্পিকার ফ্রিকুয়েন্টলি এই ধরনের কথা বলে আই গট ইট, তার মানে আমি বুঝেছি। যদিও আপনি এভাবে বলতে পারেন আই হ্যাভ আন্ডারস্টুড, সো আই হ্যাভ আন্ডারস্টুড এর পরিবর্তে আপনি বলতে পারেন আই গট ইট, আই গট ইট, তার মানে আই গট ইট, এটাকে আমরা নেটিভদের মতো করে বললে বলছি আই গট ইট। 21, আই হোপ সো, আই হোপ সো, এটা ফার্স্ট বলবো আফসো, আই হোপ সো, আই হোপ সো, মানে আমি আশা করি
বা আমিও এটা আশা করি, ব্যাপারটা এরকম, আমিও এটা আশা করি, এই কাইন্ড অফ। 22, আই নিউ ইট, আই নিউ ইট, তার মানে আমি এটা জানতাম, আই নিউ ইট, আপনি গেস করে ফেলেছেন আগে থেকে, আমি জানতাম, আই নিউ ইট। 23, আই ডোন্ট এগ্রি, আই ডোন্ট এগ্রি, আমি রাজি না, তার মানে আই ডিসএগ্রি অথবা আই ডিক্লাইন। একইভাবে আমরা বলতে পারি আই ডিসএগ্রি অথবা আই ডিক্লাইন। সো আই ডোন্ট এগ্রি, আই ডোন্ট এগ্রি, আমি একমত নই বা আমি রাজি নই। 24, জয়েন মি, জয়েন মি, তার মানে আমার সাথে যোগ দিন, তার মানে আমার সাথে কাজ করুন, আমার সাথে যোগ দিন, আমার সাথে কিছু একটা করেন, সেই ক্ষেত্রে অ্যাকশন বোঝানোর ক্ষেত্রে আমরা বলতে পারি জয়েন মি, জয়েন মি। 25, লেটস ডু ইট, লেটস ডু ইট, চলো এটা করি, লেটস ডু ইট, লেটস ডু ইট। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আপনি যদি এই কমন সেন্টেন্সগুলা যেগুলো প্রতিনিয়ত ব্যবহার হয়, এগুলা যদি আপনি রেগুলার আপনার কথার মধ্যে ছোট ছোট করে প্র্যাকটিস করেন এবং বলতে থাকেন এবং স্পিকিং শুরু করেন, এবং আমি যেভাবে প্রনাউন্স করে দিয়েছি এইভাবে প্রনাউন্সিয়েশন সহকারে বলতে পারেন, হোপসো আপনার আস্তে আস্তে ফ্লুয়েন্সি বাড়বে এবং আপনি কথা বলতে পারবেন এবং নেটিভদের মতো করে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।